হ্যালো ভিউয়ার্স, জগৎ বার্তার আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। মৃত্যুর কারণে প্রিয়জন হারানোর কষ্ট কখনোই ভোলার নয়। সময়ের সাথে সাথে সেই অনুভূতি ঝাপসা হয় মাত্র, কিন্তু কখনোই মুছে যায় না। মৃত ব্যক্তির যত কাছেরই হন না কেন, মৃত্যুর পর তার দেহ সৎকার করতে ব্যস্ত হয়ে উঠবে সবাই। আমাদের সমাজে আমরা মূলত মৃতদেহকে কবর দিতে কিংবা শ্মশানে পোড়াতে দেখি, কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় মৃতদেহ সৎকারের অদ্ভুত সব প্রথা প্রচলিত ছিল, যেগুলো শুনলে গা ঘিন ঘিন করা থেকে শুরু করে সমাজ ব্যবস্থার উপর আপনার রাগ উঠে যাবে। মধ্যযুগে শকুন দিয়ে লাশের মাংস খাওয়ানো থেকে শুরু করে নানান উৎখাত ও বিকৃত প্রক্রিয়ায় মৃতদেহের শেষকৃত্য করা হতো। নাম্বার 1, আকাশ সমাধি। এই প্রথাটি চর্চা করা হয় তিব্বতে। তিব্বতী ভাষায় এই কথাটির নাম ঝাল, যার অর্থ পাখিদের খাবার দেওয়া। সাদা কাপড়ে মুড়িয়ে দেহকে সর্বপ্রথম পাহাড়ের উপরে সৎকারের স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে থাকা সন্ন্যাসীরা কুড়াল দিয়ে দেহকে টুকরো টুকরো করে কেটে ফেলেন। তারপর সেখানে উড়ে আসে শকুনের মতো মাংসাশী পাখিরা। তারা এসে মৃত দেহটিকে সাবার করে দিয়ে যায়। শকুন এটা শুধু মাংস খেয়েই উড়ে যায়, থেকে যায় মৃতদেহের হাড়গুলো। সেগুলো তারপর হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয়। হাড়ের গুঁড়োগুলোকে ময়দার সাথে মিশিয়ে অন্যান্য ছোট পাখিদের খাওয়ানো হয়। আকাশ থেকে উড়ে আসা পাখিদের দ্বারাই এই সৎকারের কাজ করা হয় বলেই এটিকে আকাশ সমাধি বলা হয়। নাম্বার 2, ইকিপালিন। প্রিয়জনের মৃত্যুতে নিজের আঙুল কেটে ফেলা। দানি উপজাতি। ইন্দোনেশিয়ার জয়াউইজিয়া প্রদেশে তাদের বাস। তাদের এই উদ্ভট প্রথার নাম ইকিপালিন। প্রথা অনুযায়ী পরিবারের কোনো পুরুষ সদস্য মারা গেলে তার প্রিয়জন হাতের একটি আঙুল কেটে ফেলেন। তবে পুরো আঙুল কাটেন না তারা, শুধু আঙুলের উপরের অংশও কেটে ফেলেন। পরিবারের যে কোনো একজন নারী, তাকে হতে হবে পরিবারের সবচেয়ে কাছের কেউ। দানি উপজাতির লোকেরা বিশ্বাস করেন যথাযথভাবে ইকোপালিন করার পর মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়। ইকোপালিনে যে নারীর আঙুল কাটা হবে, তার আঙুলটি প্রথমে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়, যেন আঙুলটির রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। এরপর ধারালো কুঠার দিয়ে কেটে ফেলা হয় সেই আঙুলটি। আঙুলের মাথা কেটে ফেলার পর যখন গল গল করে রক্ত বেরিয়ে আসে, তখন সেই রক্তপাত বন্ধ করার জন্য আছে আরও নিষ্ঠুর পন্থা। আঙুলের ডগা আগুনের কাছে এনে পুড়িয়ে দেওয়া হয়। এমন নিষ্ঠুর প্রথা হাজার হাজার বছর ধরে পালন করে আসছেন দানি উপজাতিরা। নাম্বার 3, মৃত ব্যক্তির দেহাবশেষ খেয়ে ফেলা। আগের দিনে ওয়ারি গোত্রের মানুষেরা মৃত্যুর ভয় এবং রহস্যকে বিতাড়িত করার জন্য মৃত ব্যক্তির দেহাবশেষ খেয়ে ফেলতেন। নাম্বার 4, মৃতের হাড় ঘিরে নৃত্য করা। মাদাগাস্কারের মালাগাছি গোত্রের লোকেরা প্রতি 7 বছরে একবার তাদের মৃত আত্মীয় স্বজনদের হাড় কবর থেকে উত্তোলন করেন। এই হাড়গুলোকে সাদা কাপড়ে মুড়িয়ে নিয়ে কাঁধে তুলে নাচ গান করেন। লাশের হাড়গোড় থেকে অত্যন্ত বাজে গন্ধ ছড়ায়, তাই তারা এর উপর ওয়াইন স্প্রে করেন। উৎসব শেষে তারা অন্য এলাকার পরিজনদের কাছে গিয়ে সেই গল্প শোনায়। নাম্বার 5, ঘানার ফ্যান্টাসি কফিন। ঘানার অধিবাসীরা এমন কফিন তৈরি করেন যাতে সেই মৃত ব্যক্তির জীবনযাত্রা, তার স্বপ্ন, আবেগ ও সামাজিক মর্যাদা ফুটে ওঠে। মৃত ব্যক্তির নামে গাড়ির আদলে তৈরি কফিন। ঘানাবাসী সাধারণত জাঁকজমক আয়োজনে প্রিয়জনদের শেষকৃত্য সম্পন্ন করে থাকে, আর এসব কফিন বানাতে এই কাঠমিস্ত্রিরা ব্যবহার করেন সাধারণ যন্ত্রপাতি। পেপের আদলে বানানো কফিন। মূলত এসব ফ্যান্টাসি কফিন নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর নাম রাখা হয়েছে সেথ কেন কিউয়ের নাম অনুসারে। বলা হয় তিনি প্রথম এ ধরনের আজব কফিনের নকশা করেছিলেন। ঘরের আদলে তৈরি কফিন। সম্প্রতি ঘানায় আবাসন ব্যবসা বেশ প্রসার লাভ করে। এই কফিনটি তেমনই একজন ভূমি মালিকের মৃতদেহ বহনের জন্য তৈরি করা হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো এপিসোডে।